নমস্কার, দিব্যবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন, আবার অনেকের মনে নানা প্রশ্ন জাগে। কলিযুগের শেষ কিভাবে হবে? আমরা সবাই জানি হিন্দু ধর্মে সময়কে 4টি যুগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। শাস্ত্র অনুযায়ী বর্তমানে আমরা কলিযুগে বাস করছি। এটি এমন একটি যুগ যেখানে মানুষের মধ্যে ধর্ম, ন্যায়, সততা এবং মানবতা ধীরে ধীরে কমে যাবে। আজকের ভিডিওতে আমরা জানবো কলিযুগের শেষের আগে পৃথিবীতে কি কি লক্ষণ দেখা যাবে, মানুষ কেমন হবে, পৃথিবীর কি অবস্থা হবে, শেষ পর্যন্ত কিভাবে নতুন যুগের সূচনা হবে। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের শুরুতেই মানুষের মধ্যে স্বার্থপরতা বৃদ্ধি পাবে। সময়ের সাথে সাথে এই স্বার্থপরতা এতটাই বেড়ে যাবে যে মানুষ নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতে দ্বিধা করবে না। এক সময় ছিল মানুষ যখন প্রতিবেশীর দুঃখে পাশে দাঁড়াতো, কিন্তু কলিযুগের শেষের দিকে মানুষ নিজের পরিবার ছাড়া আর কাউকে নিয়ে ভাববে না। অন্যের কষ্ট দেখে অনেকেই আনন্দ পাবে, সহানুভূতি ধীরে ধীরে হারিয়ে যাবে। শাস্ত্রে আরো বলা হয়েছে কলিযুগের শেষের দিকের অর্থই হবে মানুষের সবচেয়ে বড় পরিচয়। কেউ ভালো মানুষ কিনা, সে শিক্ষিত কিনা, সে সৎ কিনা, এই সবের মূল্য কমে যাবে। মানুষকে বিচার করা হবে তার টাকার পরিমাণ দেখে। ধনী ব্যক্তি সম্মান পাবে আর গরিব মানুষ অবহেলিত হবে। সমাজে অর্থের জন্য প্রতিযোগিতা এত বেড়ে যাবে যে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে যাবে। পরিবারের মধ্যেও অশান্তি বাড়বে। সন্তানরা পিতামাতার কথা শুনবে না, বয়স্ক মানুষদের বোঝা মনে হবে। অনেক পরিবারে ভাই ভাইয়ের শত্রু হয়ে উঠবে। সম্পত্তির জন্য বিবাদ হবে, সামান্য বিষয় নিয়ে ঝগড়া হবে। যে পরিবার একসময় ভালোবাসার প্রতীক ছিল সেখানে দেখা যাবে অবিশ্বাস। কলিযুগের শেষের আরেকটি বড় লক্ষণ হলো মিথ্যার আধিপত্য। সত্য কথা বললে মানুষ উপহাসের শিকার হবে, আর মিথ্যে কথা বললে মানুষ লাভবান হবে। অনেক সময় দেখা যাবে সৎ মানুষ কষ্ট পাচ্ছে আর অসৎ মানুষ সুখে আছে। এতে সাধারণ মানুষের মনে হতাশা তৈরি হবে। তারা ভাববে সত্যের কোনো মূল্য নেই। কিন্তু শাস্ত্র বলে এই অবস্থা চিরকাল থাকবে না। ধর্মের ক্ষেত্রেও বড় পরিবর্তন দেখা যাবে। অনেক ভণ্ড ব্যক্তি ধর্মের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবে। বাইরে থেকে ধার্মিক দেখালেও ভিতরে তারা লোভ এবং অহংকারে ভরা থাকবে। মানুষ বাহ্যিক আচার অনুষ্ঠানকে বেশি গুরুত্ব দেবে, কিন্তু প্রকৃত ধর্মের শিক্ষা ভুলে যাবে। প্রকৃতিতেও দেখা যাবে ভয়াবহ পরিবর্তন। অস্বাভাবিক গরম বৃদ্ধি পাবে, কখনো প্রচন্ড খরা, কখনো ভয়াবহ বন্যা। ঋতুর অস্বাভাবিক নিয়ম ভেঙে যাবে। যে সময় বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হবে না, আর যখন হওয়ার কথা নয় তখন অতিরিক্ত বৃষ্টি হবে। ফসলের ক্ষতি হবে, খাদ্যের সংকট দেখা যাবে। শাস্ত্রে বলা হয়েছে মানুষের আয়ুও কমে আসবে। আগে মানুষ দীর্ঘ জীবন লাভ করত, কিন্তু কলিযুগের শেষের দিকে নানা রোগ ব্যাধি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। নতুন নতুন অসুখ দেখা দেবে, মানসিক অশান্তি বাড়বে, মানুষ সুখের মধ্যে শান্তি খুঁজে পাবে না। কলিযুগের শেষের দিকে ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। ছোট ছোট কারণে মানুষ রেগে যাবে, হিংসা এবং প্রতিশোধের প্রবণতা বাড়বে। সমাজে অপরাধ বৃদ্ধি পাবে, মানুষের মনে ধৈর্য কমে যাবে, সবচাইতে দ্রুত সবকিছু পেতে চাইবে। গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শক্তি মানুষের কমে যাবে, মানুষ ভগবানের নাম নিতে ভুলে যাবে। প্রার্থনার পরিবর্তে ভোগ বিলাসকে বেশি গুরুত্ব দেবে। অনেকে বিশ্বাস করে অর্থই সবকিছু, কিন্তু যতই সম্পদ বাড়ুক মনের শান্তি কমতে থাকবে। এভাবে ধীরে ধীরে পৃথিবীতে অধর্মের পরিমাণ বৃদ্ধি পাবে। শাস্ত্র বলে যখন অন্যায় চরম সীমায় পৌঁছবে তখন মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য ঈশ্বর ব্যবস্থা গ্রহণ করবে। ঠিক তখনই ঘটবে মহাজাগতিক পরিবর্তন। ভগবত পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণুর শেষ অবতার
কল্কি অবতার আবির্ভূত হবেন। তিনি শুভ্র অস্ত্রে আহরণ করে হাতে উজ্জ্বল তলোয়ার নিয়ে পৃথিবীতে আসবেন। তার উদ্দেশ্য হবে ধর্মকে পুনরায় প্রতিষ্ঠাতা করা। অত্যাচারী অধার্মিক শক্তির বিনাশ ঘটবে। পৃথিবীতে নতুন নতুন যুগের নতুন প্রস্তুত করা হবে। কল্কি অবতারের আগমনের পর ধীরে ধীরে অন্ধকার দূর হতে শুরু করবে। মানুষ আবার সত্যের পথে ফিরবে। ন্যায় এবং সত্যতার মূল্য বাড়বে। মানবতার পুনর্জন্ম হবে। শান্তি ফিরে আসবে পৃথিবীতে। এরপর শুরু হবে নতুন যুগ। সেই যুগই হলো সত্য যুগ। সত্য যুগকে বলা হয় ধর্ম, শান্তি এবং ন্যায়ের যুগ, যেখানে মানুষ সত্য কথা বলবে, মানুষের মধ্যে ভালোবাসা থাকবে, লোভ, হিংসা, প্রতারণা অনেকটাই বিলুপ্ত হবে। বন্ধুরা, এই কাহিনীর আসল শিক্ষা শুধু ভবিষ্যৎ জানা নয়, বরং নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করা। যদি আমরা সত্যবাদী হই, অন্যের উপকার করি, পিতামাতাকে সম্মান করি এবং ভগবানের নাম স্মরণ করি, তাহলে যুগ যেমনই হোক না কেন আমরা সঠিক পথেই থাকতে পারবো। মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক না কেন সূর্য একদিন উঠবেই। ঠিক তেমনি অধর্ম যতই বৃদ্ধি পাক, শেষ পর্যন্ত ধর্মের জয় হবে। এটাই বিশ্বাস আমাদের শক্তি দেয়। এই বিশ্বাসেই আমরা এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয়, কলিযুগের কোন লক্ষণ আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।